আরে তুমি যাও তো, আরিয়ান সামনে যাও তো, দেখি তো ভূতের মতো লাগে নাকি আগে, তাহলে বুঝতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, একদম পারফেক্ট। ও হ্যাঁ হ্যাঁ, ও তো ভূত তো লাগবে, ওটা সমস্যা কি? আই শুরু করো, করবো না, প্রথম থেকে করো, ভিডিও চালু করে তো লাভ নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, ইংলিশ উইথ তাবাসসুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর মিস্টার মতি বাই রাহাত আবির। এখন কে এই মিস্টার মতি, আমরা পড়লে আস্তে আস্তে বুঝতে পারবো যে মিস্টার মতি আসলে কে। দেখো, আমিন ইজ 17, আমিনের বয়স কত? 17 বছর বয়স। আমিন ইজ 17, অর্থাৎ আমিনের বয়স 17। হোয়েন দা ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়। ওয়ার মানে যুদ্ধ, ব্রেকস আউট মানে শুরু হওয়া। তাহলে আমিন ইজ 17, আমিনের বয়স 17। হোয়েন দা ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মন্ডে, কোন এক সোমবারে। আফটার সুপার, রাতের খাবারের পর। সুপার মানে হচ্ছে কি রাতের খাবার। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। হি উইল গো টু ওয়ার, সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। আফটার সুপার মানে রাতের খাবারের পর। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। হি উইল গো টু ওয়ার, সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। যেহেতু যুদ্ধ শুরু হয়েছে, সে একজন ইয়াং জেনারেশনের মানুষ, মানে 17 বছর বয়স, তাই তার ইচ্ছা হলো সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। সোনাভান শিক্স ইন সারপ্রাইজ, সোনাভান বিস্ময়ে অবাক হয়ে চিৎকার করে উঠলো। তাহলে শিক্স মানে কি করা? চিৎকার করে ওঠা। ইন সারপ্রাইজ, কিসে চিৎকার করলো? বিস্ময়ে চিৎকার করে উঠলো। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও। তাহলে লিভ মি মানে ছেড়ে যাওয়া, অ্যালোন একা। তাহলে সোনাভান কি বলছে? ইউ ওয়ান্ট, তুমি চাও, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টু লিভ মি আমাকে ছেড়ে, অ্যালোন আমাকে একা রেখে বা আমাকে ছেড়ে তুমি চলে যেতে চাও। আই ওন্ট টেক লং মা, আমি বেশি সময় নিব না মা। হি অ্যাসিউরড হার, সে তাকে নিশ্চিত করলো। কে নিশ্চিত করলো এখানে? এখানে আমিন, আমিনের কথা বলছে। আমিনের মা হলো সোনাভান। আমিন তার মা সোনাভানকে বলছে যে আমি বেশি সময় নিব না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তাহলে কি আই ওন্ট, উইল থেকে উইল প্লাস নট কি হয়? ওন্ট। আই উইল নট বা আই ওন্ট টেক লং, আমি বেশি সময় নিব না মা। হি অ্যাসিউরস হার, সেটাকে কি করলো? নিশ্চিত করলো। আই উইল বি ব্যাক সুন, আমি খুব শীঘ্রই চলে আসব, আমি খুব শীঘ্রই ফিরে আসব। ব্যাক মানে কি? ফিরে আসা। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিং এর পরে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাভান ঘুমাতে পারলো না। কারণ কি? তার একমাত্র সন্তান যুদ্ধে যেতে চাচ্ছে, তাহলে মায়ের মন কতটা উদ্বেগ, কতটা উৎকণ্ঠার মধ্যে থাকে সেটা একজন মাই বুঝতে পারবে। তাই সোনাভানও বুঝতে পারলো যে তার সন্তান যখন যুদ্ধে চলে যাবে কি হবে না হবে, অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে ঘুমাতে পারলো না। আফটার সান আপ, সূর্য ওঠার পরে মানে সকাল হলো। সে রাতে তো তাদের কথাবার্তা হলো, এখন কি হলো? সকাল হলো। তাহলে আফটার মানে পরে, সান আপ সূর্য ওঠার পরে। সি ওপেন্স, সে কি করলো? খুললো। সি ওপেন্স, সে খুললো। দা ডাককুপ, ডাককুপ হচ্ছে হাঁসের ঘর বা হাঁসের কুঠি। আমরা অনেক জায়গায় কি বলি? নাটোরের দিকে বলি হাঁসের ঘোড়া, তারপর অনেক জায়গায় হাঁসের কুঠি বলি, আমরা হাঁসের ঘর বলি, এরকম। যাই হোক, তো আফটার সান আপ সূর্য ওঠার পরে, সি ওপেন, সি মানে কে? এখানে সোনাভান, মেয়ে মানুষ, এই যে মেয়েদের বোঝাতে কি ব্যবহার করা হয়? সি ব্যবহার করা হয়। সি ওপেন, সে খুললো। দা ডাককুপ, হাঁসের কুঠি খুললো। দা ফক স্ট্রিমস আউট, এই যে ফক বলতে গেলে পাল, হাঁসের পাল কি করলো? স্ট্রিমস আউট মানে একদম দল বেঁধে বের হয়ে গেল, একদম এক ঝাঁক বেঁধে তারা কি হলো? বাইরে চলে আসলো। কিসের বাইরে চলে আসলো? তারা কুঠি থেকে বের হয়ে আসলো। স্ট্রেসেস এন্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, স্ট্রেসেস ছড়িয়ে গেল, এন্ড কোয়াক, এবং কোয়াক মানে কি? প্যাক 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 করে ডাকা, ঠিক আছে? এই কি করতে লাগলো? প্যাক প্যাক করে ডাকতে লাগলো। অ্যারাউন্ড হার মানে সোনামানের চারিপাশ দিয়ে ঘিরে ধরলো, তাকে ঘিরে প্যাক প্যাক করে ডাকছে। ফর
দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। মানে হাঁসটা খুব ক্ষুধার্ত, হাঁসের কুঠিটা ছেড়ে দিয়ে খুলে দিয়েছে সোনাভান। তখন হাঁসগুলো একদম এক ঝাঁক হয়ে বের হয়ে আসলো, এসে সোনাভানের চারিপাশ দিয়ে ঘুরতে লাগলো। যাদের বাসায় হাঁস আছে তারা খেয়াল করে দেখবে, যখন কুঠিটা খোলা হয় তখন হাঁসগুলো কি করে, যে কুঠিটা খোলে তার চারিপাশে ঘুরতে থাকে, বা যে খাবার দেয় তার চারিপাশে ঘুরতে থাকে। তাহলে ফর মানে জন্য, দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সচরাচরের দিনের থেকে সেদিন একটু বেশি সময় নিল, মানে ধীরে ধীরে সে কাজ করছে। আমাদের মনটা খারাপ হলে আমরা সাধারণত সব কাজ খুব দ্রুত করতে পারি না, আমরা ধীরে ধীরে কাজ করি। তাই বলছে শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সচরাচর অন্যান্য দিনের থেকে একটু বেশি সময় নিল। শি মিক্সেস ওয়াটার, সে কি করলো, পানি মিক্স করলো। মিক্স মানে কি করা, মিশানো। ওয়াটার উইথ রাইস হাস্ক, মানে ধানের যে ভুসি আছে, রাইস হাস্ক অর্থাৎ ধানের ভুসি, সে ধানের ভুসির সাথে কি মিশালো, পানি মেশালো। ইন দ্য আর্থেন বোল, মাটির পাত্রে, আর্থেন বোল মানে মাটির গামলায় বা মাটির পাত্রে, এন্ড পুট ইট ডাউন, এবং এটাকে কি করলো, রাখলো, নিচে রাখলো। দে গবেলড ইট আপ ইন 5 মিনিটস, তারা কি করলো, গড়গড় 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 করে, হাঁসেরা কিন্তু খাওয়াটা গড়গড় গড়গড় করে খায়, ওরা মুরগির মতো টুক 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 করে খায় না, হ্যাঁ, ওরা গড়গড় গড়গড় করে খায়, এই একটা শব্দ হয় তাদের, সেটাকে বলা হয় গবল। তারা গবল মানে গড়গড় করে গিলতে লাগলো ইট, এটিকে। আপ ইন 5 মিনিটস, কয় মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে। এন্ড হেড ফর দ্য পন্ড, এবং এই যে এরকম ভাবে হাঁসেরা মাথা নাড়াতে নাড়াতে তারা পুকুরের দিকে চলে গেল। হেড মানে মাথা নাড়াচ্ছে। এন্ড ফর দ্য পন্ড, কোন দিকে গেল, পুকুরের দিকে চলে গেল হাঁসগুলো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, এরপরে আমিন কি করলো, মুরগির বাচ্চা, চিকেন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিল। হি লিফট হিজ 12 উইক ওল্ড ককেরিল, সে কি করলো, এইভাবে তুললো তার 12 সপ্তাহের একটা মোরগের বাচ্চাকে। ককেরিল মানে হচ্ছে মোরগের বাচ্চা। তাহলে হি লিফট, সে তুললো, হিজ 12 উইক ওল্ড, তার 12 সপ্তাহের, উইক মানে সপ্তাহ, ওল্ড মানে বয়সী, ককেরিল মানে মোরগের বাচ্চাকে, সে তার 12 সপ্তাহে বয়সী মোরগের বাচ্চাকে তুললো। মতি, তার নাম হচ্ছে মতি। এই যে এতক্ষণ এই যে মিস্টার মতি, এই সেই মিস্টার মতি যার বয়স 12 সপ্তাহ, যাকে নিয়ে এত কাহিনী, সেই হলো সেই মিস্টার মতি। আমরা মনে করছিলাম যে কি না কি কোন একটা নাম মানুষের, মিস্টার মতি, আসলে সে মানুষ না, সে হচ্ছে একটা ককেরিল, মোরগের বাচ্চা। এন্ড সিটস অন দ্য ভ্যারান্ডা, এবং সে ওই মোরগের বাচ্চাটাকে নিয়ে কোথায় বসলো, বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের নাস্তার সময়। হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে সাধারণত কোনো কথাবার্তা বললো না। কনভারসেশন মানে কি, কথাবার্তা, তার মায়ের সাথে যে তার কথাবার্তা সেটা সে বললো না। হ্যাভিং নোটিস সোনাভানস পাফি আইস, কি করে, লক্ষ্য করে, সোনাভানের ফোলা ফোলা চোখ লক্ষ্য করে। তার মানে কি, রাত্রের ওই ঘটনায় তার মা খুব কেঁদেছে সারা রাত, কেঁদে তার চোখটা ফোলা ফোলা হয়ে আছে। তাহলে যখন সে দেখলো যে মায়ের চোখ খুলে আছে, তাহলে মায়ের সাথে কথায় না জড়ানোই ভালো, এটা সে মনে করলো। তারপরে কি বলছে দেখো, যে হ্যাভিং নোটিস, কি করে, লক্ষ্য করে, সোনাভানের পাপি আইস, ফোলা ফোলা চোখগুলো লক্ষ্য করে। হি নোজ, সে জানে, নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, হি নোজ নট টু, সে জানে যে রাতের যে বিষয়টা সেটা উত্থাপন না করাটাই ভালো। হি কাস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড, সে একদিকে তার নজরটা সরিয়ে নিল। ডাউন এট দ্য ককেরেল ইটিং রাইস ইন সাইলেন্স, এবং কার দিকে তাকালো, সে তার মায়ের দিক থেকে নজরটা জাস্ট একটু চুপ করে সরিয়ে নিয়ে ওই মোরগের বাচ্চাদের দিকে তাকালো, যারা খাচ্ছিল, এই বাচ্চাগুলোর দিকে তাকালো। টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে কি, হাটের দিন। অনেক জায়গায় কিন্তু সোমবার হাটের দিন, কোনো জায়গায় মঙ্গলবার, কোনো জায়গায় শনিবার, কোনো জায়গায় শুক্রবার। তাহলে সেদিন কি ছিল, তাদের হাটবার বা হাটের দিন ছিল, মার্কেট ডে, বাজারের দিন। আমাদের শহরে সাধারণত সবসময় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু গ্রামে একটা নির্দিষ্ট বার থাকে, সেই বারে হাট বসে, বিভিন্ন এলাকার মানুষগুলো তাদের জিনিসপত্র বিক্রি করতে হাটে আসে। তো এটা ছিল তাদের হাটবার। সোনাভানস হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাভান কি করেছে, জোগাড় করেছে বা আয়োজন করেছে, দ্য থিংস, জিনিসগুলোর। আমিন উইল টেক টু দ্য বাজার, যেগুলোকে আমিন কোথায় নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে। টু সেল, কি করার জন্য, বিক্রি করার জন্য। তাহলে সোনাভানের বাড়িতে হয়তো লাউ হয়েছে, হয়তো হাঁসের ডিম আছে, এই জিনিসগুলো সে কি করলো, একটা পাত্রে সে দিয়ে দিল আমিনকে, যে আমিন যাতে বাজারে নিয়ে যে বিক্রি করতে পারে। 2 ডজন এগস, এর মধ্যে কি ছিল, 2 ডজন ডিম ছিল। এ শিপ অফ
অ্যারিকা নাট মানে একগুচ্ছ হচ্ছে সুপারি ছিল। এ বটল গার্ড লাউ ছিল, বটল গার্ড মানে কি লাউ। দা বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা প্রায় 1 মাইল দূরে তার বাড়ি থেকে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, আমিন ওয়ার্স মানে কি আমিন পরিধান করলো বা আমিন পরলো, কি পরলো হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, তার হাফহাতা, আমরা হাফহাতা শার্ট পরি না, সে হাফহাতা শার্ট, আমিন কি করলো তার হাফহাতা শর্ট স্লিভড মানে হাফহাতা ফ্লোরাল শার্ট মানে ফুল ফুল করা শার্ট, শার্টটার মধ্যে কি ছিল ফুল ফুল ডিজাইন ছিল। ওভার হিজ লুঙ্গি, কিসের উপর পড়লো লুঙ্গির উপরে পড়লো, গ্রামের ছেলেরা সাধারণত যেরকম পরে। হি হুইসেলস as he looked into the cloudy mirror, সে কি করলো তাদের একটা ঘোর ঘোর আয়না ছিল, ঠিক আছে, আয়নাটা খুব একটা পরিষ্কার ছিল না, সে আয়নাটার দিকে এইভাবে তাকালো, তাকানোর পরে এই যে এভাবে শীষ বাজায় না ছেলেরা, এইভাবে তার শীষ বাজাতে শুরু করলো। তাহলে টু কম হিজ হেয়ার, এবং তার চুলটা এইভাবে সে আঁচড়াতে শুরু করলো। তাহলে এখন আমিনের একটা দৃশ্য তোমরা কল্পনা করো যে লুঙ্গি পরে আছে, একটা ফুল ফুল শার্ট পরে আছে, পরার পরে সে আয়নাটার সামনে হাতে নিয়ে ধরো শীষ বাজাচ্ছে আর এরকম ভাবে সিটি করছে বা চুল আঁচড়াচ্ছে। তাহলে প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, বলছে তার র্যাটেন বাস্কেট বা তার বেতের যে বাস্কেটটা সেটা কি করলো তার মাথার উপরে তুললো, সে তোলার পরে কি করছে সে অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলোস আই এম অফ মা, সে কি করলো তার যে বেতের যে ঝুড়িটা ছিল সেটাতে তার ডিম সুপারি বটল গার্ড বা লাউ এগুলো সব নিল, নেওয়ার পরে বলছে চিৎকার করে বললো হলো, চিৎকার করে করে বললো আই এম অফ মা, আমি আসি মা, কি বললো আমি আসি মা, আই এম অফ মা আমি আসি মা, হলোর মানে কি করা চিৎকার করা। সোনাভান watches him go along the bank of the little river, সোনাভান watches him, সোনাভান তাকিয়ে থাকলো কার দিকে তার যাওয়ার দিকে, to go along the bank of the little river, একটা নদীর ছোট নদীর তীর বরাবর, যে রাস্তাটা দিয়ে আমিন হেঁটে গেছে সেই নদীর তীর বরাবর সে তাকিয়ে থাকলো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, তার কাছে এটা মনে হলো যে আমিন বড় হয়ে গেছে, প্রথমবারের মতো তার কাছে মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। কারণ কি, কারণ আমিন অনেক সিদ্ধান্ত নিজে নিজেই নিতে শিখেছে, এই জন্য বোঝাচ্ছে যে আমিন অনেক বড় হয়ে গেছে তার কাছে মনে হলো। হি হ্যাজ রিচড দ্য হাইয়েস্ট অফ দ্য হাইট অফ দ্য ডেড ফাদার, হি হ্যাজ রিচড সে পৌঁছে গেছে, দ্য হাইট উচ্চতায় পৌঁছে গেছে, অফ হিজ ডেড ফাদার তার মৃত বাবার, মানে সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, যার কি ছিল একটা লম্বা ঘাট ছিল, মানে লম্বা যারা মানুষ হয় তাদের কিন্তু ঘাটটাও অনেক লম্বা হয়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার এবং একটা সোজা কাঁধ ছিল। তাহলে আমিনের বাবার কি ছিল লম্বা, আমিনের বাবা লম্বা ছিল, তার ঘাটটা লম্বা ছিল, তার কাঁধটা কি ছিল সোজা ছিল, আমিনেরও তাই হয়েছে। এইটা দেখে আমিনের আচরণ দেখে আমিনের নিজে নিজে ডিসিশন নেওয়া দেখে সোনাভানের মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো আমরা নোটস আকারে তোমাদের পরবর্তীতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।